একজন শিক্ষক যদি তার ন্যূনতম দাবি চাহিদা পূরণ করতে না পারে, তাহলে সংসার চালাইতে যদি না পারে, সে শ্রেণীকক্ষে গিয়ে কিভাবে পাঠদান করবে? বঙ্গবন্ধু যেমন ঘোষণা দিয়েছিলেন যে আপনি আমার কথা শুনেন, না শুনে তিনি শুনছিলেন ভুট্টো সাহেবের কথা, ঠিক আজকে ওই শিক্ষামন্ত্রী আমাদের নেতৃবৃন্দের কথা না শুনে তিনি কথা শুনছেন শাহজাহান আলম সাজু, যিনি আমাদের এই শিক্ষকদের কলঙ্ক নামে পরিচিত। বাংলাদেশ শিক্ষক সমিতি বিগত 11 তারিখ থেকে আজ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। এখানে আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের সম্মুখে শুধু একটি কথা বলবো, সেই কথাটি হলো আমরা শিক্ষক, আমরা নিরহ, আমরা অবলা। আজকে এই 5 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আষাঢ়ের এই বৃষ্টি বন্যা উপেক্ষা করে এখানে বসে আছি। আমরা এসেছি একটি দাবিতে, সেটি হলো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। তো 1994 সনে আমরা এখানে এই প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট করেছিলাম। 9 দিন আমরা এখানে প্রেস ক্লাবে ঘুমিয়েছিলাম। সেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেছিলেন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাইলে এই শিক্ষকদের রাজপথে নামতে হবে না। কিন্তু তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সেই 94 থেকে আজ পর্যন্ত এই জাতীয়করণের মুখ আমরা দেখিনি। আজকে ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। আজকে আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, 25% উৎসব ভাতা পাই। এ নিয়ে আমাদের সংসার করা, ছেলেমেয়ে নিয়ে মানুষ করা, লেখাপড়া করা খুবই কষ্টকর। কাজেই গত 11 তারিখ থেকে শুরু করে আজকে সারা বাংলার শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে। লাগাতার অবস্থান, একমাত্র দাবি আমাদের জাতীয়করণ। এই শিক্ষামন্ত্রীর কথায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদেরকে বঞ্চিত করছে। আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ ফজলুর রহমান, তিনি শিক্ষামন্ত্রীকে বলেছেন যে আপনি আমাদের কথা শুনেন। বঙ্গবন্ধু যেমন ঘোষণা দিয়েছিলেন যে আপনি আমার কথা শুনেন, না শুনে তিনি শুনছিলেন ভুট্টো সাহেবের কথা, ঠিক আজকে ওই শিক্ষামন্ত্রী আমাদের নেতৃবৃন্দের কথা না শুনে তিনি কথা শুনছেন শাহজাহান আলম সাজু, যিনি আমাদের এই শিক্ষকদের কলঙ্ক নামে পরিচিত। তিনি তাদের কথা শুনছেন, আমাদের এই শিক্ষাকে জাতীয়করণ করছেন না। আজকে আমরা এখানে দাবি জানাই, এই শিক্ষকদের ন্যায্য দাবি শিক্ষাকে জাতীয়করণ করে এই শিক্ষকদেরকে গড়ে ফিরতে হবে। আজকে সারা বাংলাদেশে যে শিক্ষকরা ক্লাসে থাকার কথা, কিন্তু আজকে তারা সেখানে ক্লাসে না থেকে স্কুল তালা ঝুলছে, স্কুল কলেজ বন্ধ রয়েছে এবং শিক্ষকরা আজকে সারা বাংলাদেশ থেকে চতুর্দিক থেকে ছুটে আসছে এই ঢাকার রাজপথে। আমরা ঘোষণা করতে চাই 1994 সালে এই জননেত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে এখানে এসেছিলেন, বেগম খালেদা জিয়া আমাদের শিক্ষকের কথা মানেন নাই, যার কারণে 96 সালে তার কি পতন হয়েছিল। আজকে যদি শিক্ষক সমাজ যদি এখান থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা চাই না সরকার পতন হোক, কিন্তু কেউ যদি পড়ে যায় আমাদের শিক্ষকদের জন্য কোনো দোষারোপ করতে পারবে না। আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীও জাতীয়করণে বিশ্বাস করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশে 37,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 26,000 রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। আমরা বিশ্বাস করি আমাদের অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যাবে। না, আমরা জাতীয়করণের কোনো আশ্বাস পাই নাই। আপনারা জানেন আমরা কেবলমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই।
500 টাকা উৎসব ভাতা, মেডিকেল ভাতা পাই, 25% উৎসব ভাতা পাই। সেই 25% উৎসব ভাতা 2004 সনে দিচ্ছে। সেই 2004 সনের উৎসব ভাতার আজ 2004 থেকে 2023 পর্যন্ত 1% উন্নতি হয় না। তাই আমাদের 25% উৎসব ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা নিয়ে বেসরকারি শিক্ষক সমাজ আর চাকরি করতে পারে না। আপনারা জানেন মুদ্রাস্ফীতির চাপে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে শিক্ষকরা আর চাকরি করার মতো, শিক্ষকতা করার অবস্থায় নাই, কারণ তারা সংসার চালাইতে পারে না। একজন শিক্ষক যদি তার ন্যূনতম দাবি চাহিদা পূরণ করতে না পারে, তাহলে সংসার চালাইতে যদি না পারে, সে শ্রেণীকক্ষে গিয়ে কিভাবে পাঠদান করবে? শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই ক্ষতি হয়। প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হয়, এটা আমরা বুঝি। কিন্তু তারপরও আমি মনে করি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটা দ্রুত মেনে নেন এবং আমাদের সাথে বসে আলোচনার মধ্যে, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে 5 মিনিট বসলে আমরা এই সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো ধরনের সাড়া কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত পাইনি, তবে আমরা আশা করি সাড়া অচিরেই পাবো, এটা আমাদের বিশ্বাস। আর না হলে 11 তারিখ থেকে আমরা লাগাতার কর্মসূচি শুরু করেছি। আজকে রবিবার থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক স্তরে বন্ধ তালা ঝুলছে। এরপরে হয়তো আরও পর্যায়ক্রমে আরও একটি কঠিন কর্মসূচিতে যেতে পারি। হয়তো আমরা এখানে আমরণ অন্বেষণ করতে পারি, আরও আমরা কঠিন অবস্থায় যাব। কিন্তু আমাদের একটি দাবি, মাধ্যমিক শিক্ষা আমাদের প্রাণের দাবি। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরে যাব না। পরের তোলা মানুষ করি নিজের বলা মনে হে হয় নিজের বলা মনে ও আমার সোনার মানুষ রে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।